2020 সাল থেকে যুক্তরাজ্যে আসা প্রায় 15 লাখ বিদেশি কর্মীকে স্থায়ী বসবাসের পার্মানেন্ট সেটেলমেন্টের জন্য আরও 5 বছর অপেক্ষা করতে হতে পারে, এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন লেবার পার্টির এমপিরা। সরকারি ইমিগ্রেশন হোয়াইট পেপারে বলা হয়েছে, স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাস ও নাগরিকত্বের অধিকার 5 বছরের পরিবর্তে 10 বছর পর প্রদান করা হবে। তবে এই পরিবর্তন ইতিমধ্যে যুক্তরাজ্যে বসবাসরত ও আবেদন প্রক্রিয়াধীন অভিবাসীদের ওপর প্রযোজ্য হবে কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি। সরকারি সূত্র মতে স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার এ বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবেন যে গত 5 বছরে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের জন্য কি এই পরিবর্তন কার্যকর হবে। যদি এই পরিবর্তন কার্যকর হয় তবে এর অর্থ হবে বর্তমানে যারা চলতি বছরে স্থায়ী বসবাসের যোগ্য হতেন তাদের যুক্তরাজ্যে 10 বছর না থাকা পর্যন্ত অপেক্ষা করতে হবে। লেবার এমপি ফ্লোরেন্স এসালোমি মঙ্গলবার হাউস অব কমন্সে বলেন, দক্ষিণ লন্ডনের ভক্সহল ও কাম্বারওয়েল গ্রিন এলাকার অনেকেই তার সঙ্গে যোগাযোগ করেছেন এই অনিশ্চয়তা নিয়ে। একজন তো আমাকে বলেই ফেললেন তিনি এতটাই দুশ্চিন্তায় আছেন যে যুক্তরাজ্য ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন, কারণ তার সেটেল স্ট্যাটাস এখন ঝুঁকিতে। যদি মন্ত্রীরা সিদ্ধান্ত নেন যে 2020 সালের আগতদের ওপর এই নিয়ম কার্যকর হবে, তবে তা কনজারভেটিভদের প্রস্তাবিত 2021 সাল থেকে কার্যকারিতার চেয়েও কঠোর হবে। লেবার দলের একাধিক এমপি এবং বিশ্লেষকরা হোয়াইট পেপারে কিছু কঠোর পদক্ষেপ এবং কিয়ার স্টারমারের বক্তব্যে ব্যবহৃত অভিবাসনের মাত্রা যুক্তরাজ্য অপরিমেয় ক্ষতি করেছে এবং দেশটি যেন অজানা মানুষের দ্বীপে পরিণত হচ্ছে।